নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যে আর্টিকেলটা চরম লেভেলে কিন্তু গুরুত্বপূর্ণ। আজাদির পর থেকে পাকিস্তানের মধ্যে যতজন প্রধানমন্ত্রী হয়েছেন, এখনো পর্যন্ত এমন কোনো প্রধানমন্ত্রী দেখা যায়নি যে সে তার 5 বছরের যে মেয়াদ থাকে প্রধানমন্ত্রী সেটা সম্পূর্ণ করে সুস্থভাবে বিদায় নিয়েছেন। হঠাৎ করে কেনই কথাটা বললাম, কারণ আজকে আর্টিকেলটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আবার কি দেখা যাচ্ছে অন্য কোনো অ্যাঙ্গেল থেকে কি এমন ঘটনা ঘটেছে? আপনারা দেখতে পাচ্ছেন আমার দু সাইডে দুজন ব্যক্তি রয়েছে। আপনি যদি দেখেন, আমার ডান দিকে আছে পাকিস্তানের আর্মি চিফ শ্রীকে আসিফ মুনির, অপর দিক থেকে দেখা যাচ্ছে পাকিস্তানে প্রাইম মিনিস্টার ইমরান খানকে সরিয়ে যিনি প্রাইম মিনিস্টার হচ্ছেন শেহবাজ শরীফ। এবার প্রশ্নটা হচ্ছে এই মানুষটাকে নিয়ে, ঠিক আছে, এই মানুষটাকে নিয়ে ইনি কি তার 5 বছরের মেয়াদ কমপ্লিট করতে পারবে? যদি প্রশ্ন হয় হ্যাঁ পারবে, তাহলে খুব ভালো, আর না হয় তাহলে আমরা উত্তর দিচ্ছি কেন, কি সমস্যা হচ্ছে। ঘটনাটা হয়েছে পাকিস্তানের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি সিভিল মিলিটারি ক্ল্যাশ কিন্তু দেখা যেতে পারে, এমন সম্ভাবনা আছে। এবার তার সাথে সাথে বলি কি ব্যাপারটা কি ঘটেছে। কারণ এই যে দেখতে পাচ্ছেন না, পাকিস্তানে ফিল্ড মার্শাল, যাকে আর্মি চিফ বলা হয়েছে বা আর্মি চিফ বলা হতো, এখন তো ফিল্ড মার্শাল হয়ে গেছেন আসিফ মুনির। এই আসিফ মুনিরও 5 বছরের টার্ম ছিল, কিন্তু এই যখন বসেছিল এখানে টার্ম দেওয়া হয়েছিল, মেয়াদ দেওয়া হয়েছিল 3 বছরে। তো এই যখন 3 বছরে মেয়াদ বসেছে সিংহাসনে, মানে আর্মি চিফ হিসাবে, তখন কিন্তু এরও কিন্তু সিংহাসনে মেয়াদ ফুরিয়ে গেছে, সিংহাসনে মেয়াদ ফুরিয়ে গেছে, এবার সিংহাসন ছাড়তে হবে। আর এই মুহূর্তে এই মানুষটা সব থেকে বেশি চর্চায় কেন? কারণ এই মানুষটা কথা বলে, মানে বলেও না, বলতেও দেয় না, আর এই মানুষটাই কিন্তু সব জায়গায় সব অ্যাঙ্গেল থেকে নানান ধরনের কথাবার্তা বলে। আমরা যদি দেখি ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ আমেরিকার যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সব থেকে বেশি কাছের মানুষ, যাকে টাইগার, যাকে বিশ্বস্ত ব্যক্তি বলে, সেটা হচ্ছে আসিফ মুনির। কারণ বারবার বিরিয়ানি নিয়ে আমেরিকায় ছোটে। তো এর যে আর্মি চিফ আসিফ মুনির, এই আসিফ মুনিরের কিন্তু 3 বছর যে টেনর ছিল, 3 বছর যে মেয়াদ ছিল, সেটা কিন্তু শেষ হয়ে গেছে কবে জানেন? 29শে নভেম্বর। এবং এই যে মেয়াদটা ছিল শেষ হয়ে গেছে 29শে নভেম্বর, তারপর কি এক্সটেন্ড হবে না এনার জায়গায় কেউ আসবে? কিন্তু শোনা যাচ্ছিল যে এই পোস্ট কিন্তু এক্সটেন্ড হবে, ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত এক্সটেন্ড করা হয়নি। তাহলে যদি অফিসিয়ালভাবে দেখা যায়, পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে কোনো আর্মি চিফ কিন্তু নেই অফিসিয়ালভাবে। কিন্তু এই প্রশ্নটা আর একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, জানেন তো কোন জায়গায় বলুন তো? এই প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কয়েকদিন আগে আপনারা দেখেছেন, যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করেন, দেখতে পাবেন যে আমরা একটা ভিডিও করেছিলাম যে যেখানে পাকিস্তানের পুরো কনস্টিটিউশন চেঞ্জ। হ্যাঁ, আমি যেমন শুরুতে আপনাদের বললাম যে কোনো প্রাইম মিনিস্টার এখনো পর্যন্ত পাকিস্তানে মানে 5 বছর মেয়াদ কমপ্লিট করতে পারেনি, তেমনভাবে পাকিস্তানও কিন্তু রাতোরাত পুরো সংবিধানই চেঞ্জ হয়ে গেছে। এখনো পর্যন্ত 3বার সংবিধান চেঞ্জ হয়েছে। তো পাকিস্তান মিলিটারি অ্যাক্টের জন্য তিনি কি করেছেন, তাদের সংবিধানে 27তম অ্যামেন্ডমেন্ট এনেছেন। আর এই 27তম অ্যামেন্ডমেন্ট শোনা যাচ্ছে যে আসিফ মুনিরই আনা করিয়েছে, প্রাইম মিনিস্টারকে চাপ দিয়ে এবং বাকি মন্ত্রিমহলের চাপ দিয়ে, এবং তিনি পাকিস্তানের এই মুহূর্তে হত্যাকর্তা বিধাতা, ঠিক আছে। এবার 27তম অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছে, এবং এই 27তম অ্যামেন্ডমেন্টে বলার যে বিষয়, সেই বিষয়টা সকলের সামনে প্রেজেন্ট করেছে কে? পাকিস্তানের প্রাইম মিনিস্টার পার্লামেন্টে গিয়ে 27তম অ্যামেন্ডমেন্ট এনেছে। তাই এই যে আর্টিকেলটা দেখা যাচ্ছে, এর সাথে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আসিফ মুনিরের এখনো পর্যন্ত তার মেয়াদ শেষ হওয়ার পর কিন্তু এক্সটেন্ড করা হয়নি। তাহলে প্রাইম মিনিস্টার কোথায় আছে? প্রশ্ন এইটাই, প্রাইম মিনিস্টার কোথায়? আসিফ মুনিরকে জিজ্ঞেস করা হলে বলে জানে না, বাকি মন্ত্রিমহল বলে জানে না। তাহলে পাকিস্তানের প্রাইম মিনিস্টার এর মধ্যে কোথায়? নিখোঁজ হয়ে গেছে, হারিয়ে গেছে? আনসার দিচ্ছি, কারণ এক এক করে আনসার আসছে। তাহলে কি প্রাইম মিনিস্টার এর ভয়ে অন্য কোথাও পালিয়ে গেছে? কি আছে প্রপার বিষয় আসছি। সবার প্রথমে আমি আর্টিকেলটার সঙ্গে আপনাদের পরিচয় করাই। দেখুন কি বলছে, পাকিস্তান হেডেড ফর সিভিল মিলিটারি ক্লাস, ঠিক আছে, মুনির এলিভেশন অ্যাজ সুপ্রিম কমান্ডার দিলে অ্যাজ শেহবাজ গস মিসিং। শেহবাজ শরীফ তাহলে কোথায় গেল? মিসিং কেন বলছে আসিফ মুনিরকে?
আসিফ মনির মিসিং কেন বলছে? দেখুন, পাকিস্তানে যে 27তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে না, সেটা ইউএন মানে ইউনাইটেড নেশন ক্রিটিসাইজ করেছে, কারণ ওদের সংবিধান বারবার পরিবর্তন হচ্ছে। তো ইউনাইটেড নেশন যখন ক্রিটিসাইজ করেছে না, তখন ইউনাইটেড নেশন বললো যে ভাই বারবার সংবিধান এই কোনো একটা দেশে পরিবর্তন হচ্ছে, এটা প্রথম দিয়েছে পাকিস্তানকে, তারপর আবার এতবার অ্যামেন্ডমেন্ট। তখন পাকিস্তান পরিষ্কারভাবে ইউনাইটেড নেশনকে বলেছিল যে এটা আমাদের ইন্টারনাল ম্যাটার, এর মধ্যে ইউনাইটেড নেশন যেন না ঢুকে। তো ইউনাইটেড নেশন বলল ভাই তোরা উচ্ছ নেই, যা, আমরা ঢুকবো না, দেখার দরকারও নেই, তোরা যা খুশি করবি কর। তো এই 27তম অ্যামেন্ডমেন্ট যখন পাকিস্তান নিয়ে আসলো, তো নিয়ে আসলো কার ওপর? একটা অ্যাক্ট, আইনকে সরিয়ে অন্য একটা আইন আনলো, মানে আরো একটা পাওয়ারফুল আইন আনলো। কি আইন ছিল? পাক আর্মি অ্যাক্ট, পাকিস্তান আর্মি অ্যাক্ট ছিল এটা। এটাকে সরিয়ে পাকিস্তান আর নতুন একটা অ্যাক্ট আনলো, সেটা চিফ অফ ডিফেন্স ফোর্স, যাকে আমরা সিডিএফ বলি, চিফ অফ ডিফেন্স ফোর্স। তাহলে পাক আর্মি অ্যাক্টকে সরিয়ে চিফ অফ ডিফেন্স ফোর্স বলে একটা আইন আনলো, এবং এই আইনের মাধ্যমে যিনি সিডিএফ পোস্টে বসবেন তারও মেয়াদ করা হলো 5 বছর। মানে পাকিস্তান সুপ্রিম কোর্টে মূল্য রইল না, যে মূল্যটা রইল সিডিএফ যে পোস্টে থাকবে সে যা বলবে সুপ্রিম কোর্টকে তাই মানতে হবে, সুপ্রিম কোর্ট যে কোনো অর্ডার দেয় হাঁটাও, এরকম ব্যাপার কিন্তু পাকিস্তান এই অ্যামেন্ডমেন্টে করে দিয়েছে। আচ্ছা বেশ, তাহলে এইটুকু গেল, এইটুকু জায়গা পুরো ক্লিয়ার হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, পাকিস্তানে যে ফিল্ড মার্শাল আছে বা চিফ সেনাবাহিনীর চিফ আছে আসিফ মনির, তা আসিফ মনিরকে বলা হচ্ছিল যে চিফ অফ ডিফেন্স ফোর্সে হেড তোমায় করা হবে। তাহলে চিফ অফ ডিফেন্স ফোর্সে হেড যখন করা হবে, তাহলে ডিলে কেন হচ্ছে? এখন কেন ডিলে হচ্ছে? কেন ডিলে হচ্ছে, কি কারণে ডিলে হচ্ছে? এর পেছনে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে কিন্তু প্রশ্ন আসছে। আচ্ছা বেশ, ডিলের প্রশ্ন আসছে, ডিলের কথা আমি উত্তর দিই। দেখুন, এই যে সিংহাসনে বসাবে, কে বসাবে? পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ। কাকে বসাবে? আসিফ মনিরকে, যে তুমি হচ্ছ আজ থেকে চিফ অফ ডিফেন্স ফোর্সে হেড, তুমি রইলে, তুমি সিংহাসনে বসো, তোমাকে বসানো হবে। কিন্তু প্রশ্ন এইটাই, পাকিস্তান গভর্নমেন্ট এটা করলোই না, খেলাটা উল্টো দিকে ঘুরিয়ে দিল, পুরো খেলা ঘুরিয়ে দিল। তাহলে যখন খেলা ঘুরিয়ে দিল, তাহলে কন্ট্রোভার্সি হবেই, আলোচনা হবেই। একদল বলবে হ্যাঁ আসিফ মনিরকে করো, আর একদল বলবে করো না। এইখানেই চলে আসলো আসিফ মনির মানে শেহবাজ শরীফের মিসিংয়ের ব্যাপারটা, এখানেই প্রশ্নটা চলে আসলো। এবার দেখুন, এই যে আসিফ মনির, ইনার সিংহাসনে মেয়াদ ছিল 29শে নভেম্বর, আজ হয়ে গেল 2 ডিসেম্বর, এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নির্দেশ এলো না। তাহলে একে সিংহাসন বসাবে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ। শেহবাজ শরীফ পাকিস্তানে নেই, শেহবাজ শরীফ পাকিস্তানে নেই, তাহলে কোথায় পাকিস্তানে? তা এখন পাকিস্তানে আছে কে? তা শেহবাজ শরীফ গেল কোথায়? শোনা যাচ্ছে শেহবাজ শরীফ কি করছে, এই যে আসিফ মনিকে চিফ অফ ডিফেন্স ফোর্সে বসানোর ব্যাপারে আরও নানান রকম পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কিন্তু আলোচনা করা হচ্ছে। কারণ আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে পাকিস্তানের মিলিটারি মানে মারাত্মক লেভেলে পাওয়ার থাকছে। তারা চাইলে সিংহাসনে কাকে রাজা হিসেবে বসাবে রাখতে পারে, তারা যদি চায় যে কে প্রধানমন্ত্রী থাকবে তারা বসাতে পারবে, কারণ পাকিস্তানের মিলিটারি মারাত্মক পাওয়ার আছে। আর এই বিষয়টা শেহবাজ শরীফ খুব ভালো করে জানে, খুব ভালো করে বুঝতে পারছে। তাই বলা হচ্ছে যে, বা যেটুকু শোনা যাচ্ছে যে মিসিং বলেই দিয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন আর্টিকেলে, এবং বলা হচ্ছে যিনি শেহবাজ এই সময় বাহরিনে পালিয়ে গেছে। যখন কনফার্ম হয়ে গেল শেহবাজ শরীফ বাহরিনে গেছে ডিল করতে বা কিছু একটা করতে, তখন বলা হচ্ছিল আসিফ মনির যে বুঝতে পেরেছিল যে শেহবাজ শরীফ বাহরিন থেকে ডাইরেক্ট পাকিস্তানে আসবে ইসলামাবাদে। কিন্তু ইসলামাবাদে আসার কথা ছিল, ওকে বাহরিন থেকে ইসলামাবাদ না এসে শেহবাজ শরীফ চলে গেল লন্ডনে। এবার শেহবাজ শরীফ লন্ডনে কেন গেল সেটার ব্যাপারে পাকিস্তান আর্মির কাছে কোনো তথ্য নেই। কিন্তু অফিসিয়াল ভাবে তো আসিফ মনির তো আর সেনাপ্রধান নয়, কারণ এই আসিফ মনিরকে সেনাপ্রধান কে বানাবে? এসেই তো তাকে নোটিশ জারি করবে আপনার পাকিস্তান প্রাইম মিনিস্টার। কিন্তু পাকিস্তান প্রাইম মিনিস্টার তো লন্ডনে চলে গেছে, যে এই অফিসিয়াল নিউজটা কিন্তু আর্মি চিফ জানতো না। মিসিং পরিষ্কারভাবে ঘোষণা।
এবং সাথে সাথে এইটাও বোঝা যাচ্ছে যে এক্সপার্টরা বলছে, পাকিস্তানের যে এক্সপার্টরা আছে তারা বলছে যে শেহবাজ শরীফ জেনে বুঝেই লন্ডনে গেছে, জেনে বুঝে ওই মেয়াদের আগে নোটিশ জারি না করে বাহরিনে চলে গেছে। কারণ শেহবাজ শরীফও চাইছে একটু টাইম নিতে এবং আসিফ মুনিরের সাথে নেগোসিয়েশন করতে। কেন নেগোসিয়েশন করতে? কারণ শেহবাজ শরীফ জানে খুব ভালোভাবে এর আগে কোনো প্রাইম মিনিস্টার 5 বছর মেয়াদ পূরণ করতে পারেনি। এবং সাথে সাথে এই সিডিএফ যে পোস্টটা আছে, চিফ ডিফেন্স ফোর্স যে পোস্টটা আছে, এটা তো মারাত্মক লেভেলে পাওয়ার দেওয়া আছে, যেটা সুপ্রিম কোর্টের পর্যন্ত অর্ডার মানবে না। তাহলে এই জায়গাতে যে সিডিএফ বসবে, সে অফিসার হিসাবে বসবে, সে তো অনেক কিছু করে নিতে পারে। এবং সাথে সাথে শেহবাজ শরীফ এটাও জানে যে আসিফ মুনির কোন লেভেল পর্যন্ত যেতে পারে। কারণ এই সে আসিফ মুনির যে আমেরিকার সঙ্গে ডাইরেক্ট ডিল করে, পাশে দাঁড়িয়ে থাকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার, কিন্তু ডিল কে করছে? সেনাপ্রধান। সেনাপ্রধান ডিল করছে। এই ব্যাপারটা কিন্তু আসিফ মুনির খুব শেহবাজ শরীফ খুব ভালোভাবে জানে যে একবার যদি সিডিএফ অফিসার হয়ে যায় আসিফ মুনির, তাহলে তাকে কন্ট্রোল করা হাতের বাইরে চলে যাবে। আর মিলিটারি কন্ট্রোল তো করাই যাবে না, সমস্ত বিষয় পাওয়ার চলে যাবে। অপর দিক থেকে শেহবাজ শরীফের ওপর অপোজিশন পার্টি থেকেও কিন্তু চাপ আসছে যে আসিফ মুনিরকে না করে, কারণ আসিফ মুনিরের টেনার শেষ হয়ে গেছে, আসিফ মুনিরকে না করে আরও অনেক জেনারেল ডিজি আছে তাদেরকে এই পোস্টে আনা হোক। এটাও একটা বড় বিষয় হয়েছে। এবং সাথে সাথে আসিফ মুনিকে কন্ট্রোল করার জন্য তার আন্ডারে ডিজি কারা থাকবে, ঠিক আছে, সেটাও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনো পর্যন্ত এই সিডিএফ পোস্টে। তাই বলা হচ্ছে যে এই সমস্ত জেনে বুঝে শেহবাজ শরীফ আগে থেকে চলে গেছে লন্ডন, বাহরিন থেকে আসার কথা ছিল ইসলামাবাদ না আসে লন্ডনে চলে গেছে, যাতে একটু নেগোসিয়েশন করা যায় এই সিডিএফ পোস্টের সাথে। শেহবাজ শরীফ নিজের সিংহাসন যাতে থাকে আর আসিফ মুনির যাতে সিডিএফ অফিসার হয়ে থাকে। এই হচ্ছে প্রপার বিষয়টা, যেটা আমি আপনাদের সামনে এই 11 মিনিটের মধ্যে রেখে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনি আর্থিক অবস্থা খুবই খারাপ রয়েছে, ছেলে মেয়েদের পড়াশোনা করার মতো অর্থ জোগাড় করতে পারছেন না, বা আমি আপনাকে বলে দিই যে ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, বা উচ্চশিক্ষিত হয়ে বাড়িতে বসে আছেন, যে সমস্ত গার্জেনরা এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে বলবো যে ছেলে মেয়েদের আনন্দের জন্য ফোন, মোবাইল, ল্যাপটপ সব কিছু কিনে দিয়েছেন, সব সুখ দিয়েছেন, এবার তাকে একটা ভবিষ্যৎ উপহার দিন। ভবিষ্যৎ, হ্যাঁ ভবিষ্যৎ, যেটা তার পুরো জীবনটা সুন্দরভাবে উজ্জ্বল হয়ে যাবে এবং তার পরবর্তী প্রজন্ম সুন্দরভাবে সেটেল হয়ে থাকবে। সেটা হচ্ছে এআই শিখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি বাড়িতে বসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করবেন। আপনি কাজ করবেন, আপনি কমেন্ট ফর্ম দিয়ে দেবেন, কিন্তু আপনার হয়ে রোবট কাজ করে দেবে। দ্যাট ইজ এআই। আজকালকার দিনে সব কিছু এআই দিয়েই সম্ভব। যারা এআই শিখতে চান, মাত্র 2 মাসের কোর্স, আমি বলছি আপনাদেরকে ডিসেম্বর জানুয়ারির মধ্যে কাজ শিখে নিন, ফেব্রুয়ারি থেকে কাজ করা শুরু করে দিন, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করবেন। যদি আপনার স্বপ্ন হয়ে থাকে আপনি আপনার ফ্যামিলিকে উজ্জ্বল দেখতে চান, তাহলে অতি অবশ্যই বলবো এআই শিখুন। আর এআই শেখার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, নোট করুন এটা 9333281334। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে। টোটাল ব্যাচ প্রাইস হচ্ছে 5650 টাকা, 2 মাসের টোটাল, আর লাগবে না, ঠিক আছে। যদি এআই শিখতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে একদম অন্ধকার থেকে আলোয় চলে যাবে। এবং সাথে সাথে অনেক টাকা এদিক ওদিক অনেক জায়গায় নষ্ট করেছেন একটা নিজের ভবিষ্যতের জন্য, নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, নিজের ফ্যামিলির দিকে তাকিয়ে থাকার জন্য, নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য এআই শিখুন, যেটা আপনার পুরো ফিউচার পুরো পরিবর্তন করে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান অ্যাপ, যেখানে প্রপার আর্টিকেল সমেত প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে এক এক করে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।